ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন যে নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল যখন যে মুহূর্তে লেটেস্ট আপডেট আসে তখন সুপ্রিয় ছাত্রছাত্রীদের সেই শুভ সংবাদ জানিয়ে দেয়। তো আজকের এই আপডেটটি অবশ্যই করে শুভ সংবাদ, শেষ পর্যন্ত কিন্তু ওয়াচ আপনাদের করতেই হচ্ছে। তো এখানে স্পষ্ট বলা হচ্ছে যে বর্তমানে ইউজিসি একটা ড্রাফট বা একটা নোটিশ দিয়ে স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে আগামী দিনে কলেজ বা ইউনিভার্সিটি স্তরে যদি কেউ প্রফেসর হতে চান সেক্ষেত্রে সেট নেট ক্লিয়ার করে তো প্রফেসর বা কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেলে প্রফেসর তো অবশ্যই হওয়া যায়। তার পাশাপাশি কোনো ক্যান্ডিডেট যদি সেট নেট ক্লিয়ার না করে থাকেন তাহলেও পরে তিনি কিন্তু অবশ্যই এলিজেবল কলেজের প্রফেসর বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যে সেট নেট ক্লিয়ার করে যে আগামী দিনে প্রফেসর হতে হবে এমনটা নয়, সেট নেট ক্লিয়ার না করেও কিন্তু আপনি আগামী দিনে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে প্রফেসর হওয়ার জন্য এলিজেবল। এই মুহূর্তে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যে ড্রাফট বা এক প্রকার নোটিশ যে জারি করেছে সেখানে কিন্তু যে স্পষ্ট ভাষায় যে বিষয়টা ব্যক্ত করা হয়েছে অবশ্যই করে সেই বক্তব্যটা বিভিন্ন নিউজ চ্যানেলে আপডেট হিসাবে উঠে এসছে। তো সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা ইউজিসি নেট উত্তীর্ণ হওয়া আর বাধ্যতামূলক থাকবে না কলেজ বিশ্ববিদ্যালয়ে সরকারি অধ্যাপক হিসাবে যুক্ত হওয়ার ক্ষেত্রে। এমনটা নয়া নিয়মের খসড়ায় জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক উপাচার্য নিয়োগের ক্ষেত্রে নিয়মের আমূল বদলের একটা খসড়া বিধি প্রকাশ করেন। বেশ কিছু ক্ষেত্রে গণ্ডি ভাঙা বদল আনা হচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে অন্যতম হলো এবার থেকে ইউজিসি নিয়মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাডেমিক ঘরানার ব্যক্তি নাও হতে পারেন। তাছাড়া চুক্তিভিত্তিক শিক্ষক অধ্যাপক নেয়ার বিষয়েও খসড়া বিধিতে আলোচনা রয়েছে। এমনকি অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে নেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে। কি কি বদল আসছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে? তো এই নয়া নিয়মে বলা হচ্ছে কোনো প্রার্থী গণিতে স্নাতক এবং পদার্থবিদ্যায় স্নাতকোত্তর উত্তীর্ণ হলেও তিনি চাইলে রসায়নে পিএইচডি করতে পারেন এবং এই পিএইচডির বিষয় হিসাবে তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়ানোর জন্য যোগ্য বিবেচিত হবেন বা এলিজেবল ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত হবেন। একইভাবে যে সমস্ত প্রার্থীরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হয়েছেন স্নাতকোত্তর বা স্নাতকে পড়ার বাইরে অন্য বিষয়ে, তারাও যে বিষয়ে নেট উত্তীর্ণ হয়েছেন সেই বিষয়ে পড়াতে পারবেন। উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও মানদণ্ডের বিস্তার ঘটানো হয়েছে। ইন্ডাস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিসি মেকিং ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাদার ব্যক্তিরাও এবার থেকে উপাচার্য হতে পারবেন বিশ্ববিদ্যালয়ে। তবে এক্ষেত্রে একাডেমিক্সে তার ভূয়সী অবদান থাকতে হবে। তো পিএইচডি ডিগ্রি থাকতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান এই বদলগুলি আনার ফলে শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন, অন্তর্ভুক্তি, নমনীয়তা, গতিশীলতা আরও উদ্বুদ্ধ হবে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষমতায়ন হবে, শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন ঘটবে এবং শিক্ষাগত উৎকর্ষতা অর্জনের পথ আরও প্রশস্ত হবে। মূলত 2020 সালের নয়া শিক্ষানীতির অধীনে এই বদল আনা হচ্ছে। ফলে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে যে আপডেট উঠে আসছে সেটা হলো ইউজিসি রেকমেন্ডেশনের প্রতিফলন বলা যেতে পারে। এখান থেকে যে স্পষ্ট আপডেট উঠে আসছে যে দশম পাস বা মাধ্যমিক পাস, 2 বছরের উচ্চ মাধ্যমিক পাস, 3 বছর বা 4 বছরের স্নাতক পাস এবং 2 বছরের মাস্টার ডিগ্রি যদি পাস করে থাকেন কোনো ব্যক্তি, এসসি, এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা মাস্টার ডিগ্রিতে ন্যূনতম 50% নাম্বার পাবেন। এছাড়াও জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা মাস্টার ডিগ্রি স্তরে 55% নাম্বার পাবেন। তো মূলত পক্ষে এই একাডেমিক ফিগারের ওপর ভিত্তি করে আপনারা সেট নেট বর্জিতভাবে যে কোনো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে প্রফেসর হওয়ার জন্য এলিজেবল হবে। এই মুহূর্তে ইউজিসির তরফ থেকে এ বিষয়ে ড্রাফট প্রকাশ হয়েছে আর কয়েকদিন বা
কিছুদিনের মধ্যে এ বিষয়ে অফিসিয়াল নোটিশ চলে আসবে ইউজিসি তথা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফ থেকে। সে আপডেট যখনই আসবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রদেয় আপডেট সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো। ফলে চ্যানেলে নতুন হলে পরবর্তী এই অফিসিয়াল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।